একত্র হয়ে শ্রী হরির কাছে গেলেন। আর শ্রী হরির সম্মুখে যে সমস্ত দেবতাগণ শ্রী হরির কাছে প্রার্থনা করছেন, ঠাকুর এই শঙ্খচূড় দত্তরে তো মৃত্যু নাই, আর যদি ভোলেনাথের কাছে থেকে এই কৈলাসকে যদি কেড়ে নেন তাহলে এই সৃষ্টি রুখে যাবে, তাহলে এই পৃথিবীতে ভক্তির পরে কষ্ট চলে আসবে। তুলসী দেবী তো আপনাকে স্বামী রূপে তপ করেন আর করেছেন, তা আপনি কিছু করেন ঠাকুর, আপনি রক্ষা করেন, এই ধরাধামকে আপনি বাঁচাতে পারবেন। শ্রী হরি মনে মনে চিন্তন করলেন, যদি আমার জন্য পৃথিবীতে ঠাকুর ভক্তির পরে অত্যাচার বন্ধ হয়ে যায়, আমি এই কর্ম করব। আর স্বয়ং শ্রীহরি তিনি কি করলেন বাবা, শঙ্খচূড় দত্তর রূপে ধারণ করে আজকে তুলসী দেবীর শঙ্খচূড় দত্তরের ঘরে প্রবেশ করলেন। আর প্রবেশ করে পিছন থেকে শ্রীহরি তিনি ডাকছেন, তুলসী ও তুলসী। তুলসী পিছনে ফিরে তাকিয়ে দেখছেন যে আমার স্বামী ঘরে ফিরেছেন। তুলসী বলছে না, আপনি এত শীঘ্রই চলে এসেছেন। ঠাকুর তিনি বলছেন, আমি কৈলাসে ওই ভোলেনাথের সঙ্গে যুদ্ধ করে কৈলাসকে জিতে আমি ঘরে ফিরেছি। ও তুলসী, তুমি জল পান করো। তুলসী বলছেন, না না, আমি তো 6 মাসের জন্য ব্রত রেখেছি। আর ওই ঠাকুর তিনি কি করলেন, ঠাকুর ঘরের থেকে জল নিয়ে ওই তুলসীকে বলছেন, আমি তো বলছি না, আমি তোমার স্বামী বলছি না, তুমি জল পান করো। আর যে সময় ওই তুলসী ওই জল নিয়ে যে সময় জল পান করলেন, এমন সময় কৈলাসে ওই শঙ্খচূড় দত্ত মৃত্যু হয়েছে। আর ওই মস্তকে এসে যে সময় তুলসী দেবীর আঙ্গানে পড়েছে, প্রদীপ নিবেছে, তখনই তুলসী দেবী জানতে পেরেছেন যে আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন ইনি আমার স্বামী নয়, ইনি সেই শঙ্খচূড় দত্ত নয়। এমন সময় বলছেন, তুমি কে, পরিচয় দাও। এমন সময় শ্রী হরি তিনি তানার স্বরূপে সম্মুখে দাঁড়িয়েছে। তুলসী দেবী 2 হাত জোড় করে বলছেন, ঠাকুর প্রণাম। তুলসী দেবীর প্রণামকে গ্রহণ করেন ঠাকুর। কিন্তু আজকের আপনি চালাকি ছলছত্রি করে আজকের আমার স্বামীকে হত্যা করিয়েছেন, বধ করিয়েছেন। আর আমি এই শরীর রেখে কি লাভ, আমার শরীর ছেড়ে দিচ্ছি ঠাকুর। কিন্তু আমার সঙ্গে যে চালাকি ছলছত্রি করেছেন ঠাকুর, আমি শঙ্খচূড় দত্তর স্ত্রী তুলসী, আমি আপনাকে অভিশাপ করছি, আপনি পাথর হয়ে যান, আপনি শিলা হয়ে যান। আমার এই যে শালিগ্রাম পুজো করেন না, এ আমার শ্রী হরির এক রূপ। কিন্তু শালিগ্রাম পাওয়া যায় কোথায়? নেপালে বেশি পাওয়া যায়। নেপালে একটা নদী আছে, ওখানে পাওয়া যায়। মা স্বয়ং শ্রী হরি তিনি বলছে, হে তুলসী, হে বৃন্দা,
আমি তোমার তপে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আমি তোমাকে আশীর্বাদ করছি, হে তুলসী, তোমার ওই পত্র, তুলসী পত্র যদি আমার প্রসাদের পরে, আমার ভোগের পরে যদি না থাকে, তা আমার পুজো সম্পূর্ণ হবে না, আর আমি ওদিকে ফিরেও দেখব না। আর তুলসীকে বলছেন হে বৃন্দা, এই তুলসীর কথা তো অনেক বড়, আমি ছোট করে বলছি। তো যদি ভোগের পরে তুলসী পত্র না থাকে, তা সেদিকে তো ঠাকুর ফিরিয়েও দেখেন না। তেমনি আমাদেরও কাছে গলায় যদি তুলসী না থাকে না, তা ঠাকুর কি এই শরীরের দিকে তাকিয়ে দেখবেন? দেখবেন না। এই জন্য মৃত তুলসী গাছকে নষ্ট করবেন না, ওকে কেটে যে বাড়ি তুলসী দেবীর পুজো হয়, সেই বাড়িতে লক্ষ্মী দেবীর বাস থাকে। যদি কোনো বড় একটি বিপদ আসে, তো অনেক সময় তুলসী দেবী নিজের পরেই নিয়ে নেন। তুলসী পুজো করতে করতে যদি একটু আমার গোবিন্দ পুজো দেরি হয়ে যায়, তাতে আমার গোবিন্দ কষ্ট পান না, আরো সন্তুষ্ট হন। এই জন্য তুলসীকে কখনো অবহেলা করবেন না। আচ্ছা, একটা কথা বলবো, তারপরে ভাগবতে আমরা প্রবেশ করব। একটি কথা বলবো মা, একটি গলায় তুলসী মালা আর স্বর্ণমালা, মনের থেকে বলেন তুলসী মালা দেখতে ভালো না স্বর্ণমালা দেখতে ভালো? তা যদি তুলসী মালা স্বর্ণমালার থেকে সুন্দর দেখতে ভালো দেখা যায়, তাহলে হাত উঁচু করে বলেন না যে তুলসী মালা দেখতে ভালো। ওমা, তাকিয়ে দেখুন, সকলে হাত উঁচু করে বলছেন তুলসী মালা দেখতে